এখন আমরা 9 নাম্বার প্রবলেমটা দেখব। তো 9 নাম্বার প্রবলেমে আমাদের কি দেয়া আছে দেখো, 9 নাম্বার আমাদের দেয়া আছে এরকম a সমান -3 b সমান 2 হলে এর মান নির্ণয় করো, অর্থাৎ এই রাশিটার মান নির্ণয় করো। তাহলে আমি 9 নাম্বার প্রবলেমটা এখানে লিখে রাখলাম। দেখো এক্ষেত্রে a সমান হচ্ছে -3 b সমান 2, তাহলে প্রদত্ত রাশি পুরোটার মান নির্ণয় করতে হবে। এখন তোমরা চাইলে এই অঙ্কটা হচ্ছে এই যেখানে যেখানে আসে সেখানে -3 বসে দিবা, b যেখানে যেখানে আসে সেখানে 2 বসে দিবা, তাহলে মান নির্ণয় হয়ে যাবে। কিন্তু আমরা এই অঙ্কটা অনেক বড় হবে বিধে ওভাবে করব না, আমরা সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা করব। তাহলে দেখো কোন কৌশলে আমরা অঙ্কটা করব। তাহলে 8a³ না, এটাকে আমি অর্থাৎ আমি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। সেই সূত্রটা হচ্ছে এটা a³ প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b³। যেহেতু সবগুলো প্লাস আকার আছে এবং আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে অর্থাৎ এরকম ফিগার নিয়ে আসতে পারলে এটা সমান আমি a প্লাস b a প্লাস b হোল কিউব বসাতে পারবো। তাহলে দেখো প্রথমে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে a³ লাগবে, তারপর থ্রাইস a স্কয়ার b থ্রাইস a b স্কয়ার প্লাস b³ এখন লাগবে না। আমি শেষে দুটোকে আগে a³ এবং b³ ফিগার বানাচ্ছি। দেখো এটাকে যদি a³ ফিগার বানাই তাহলে টুয়াইস a হোল কিউব, দেন এটা যদি b³ ফিগার বানাই তাহলে এটা হবে যে 3b দেন হোল কিউব, 3b তারপর হচ্ছে হোল কিউব, আচ্ছা 3b তারপর হোল কিউব। তাহলে দেখো 2 কে যদি কিউব করি তাহলে 8 আসে, আর 3 কে কিউব করলে 27 আসে, আর a কিউব দেন b³। তাহলে 8a³ কে আমি লিখতে পারি টুয়াইস a হোল কিউব, আর 27b³ কে লিখতে পারি আমি থ্রাইস b হোল কিউব। তাহলে এবার দেখো মাঝখানের পদগুলোকে আমাদের বানাতে হবে থ্রাইস a স্কয়ার b থ্রাইস a b স্কয়ার এরকম টাইপের। তাহলে দেখো সূত্রের 3 মিনিটের জন্য 3 দিলাম, a স্কয়ার বলতে টুয়াইস a তারপর হচ্ছে স্কয়ার, দেন b বলতে আসলে থ্রাইস b। তাহলে থ্রাইস b দেওয়ার পর হয় কিনা দেখো তো, 2 2 4 3 4 12 3 12 36, আর এর উপর স্কয়ার গুলো স্কয়ার b ফিগার আছে। তারপর 9 b স্কয়ার, এটাকে বানাবো আমরা 3ab স্কয়ার। 3 নিলাম, a বলতে আসলে টুয়াইস a, দেন b স্কয়ার বলতে থ্রাইস b, দেন তারপর স্কয়ার, দেন প্লাস। এবার দেখো এই যে থ্রাইস b স্কয়ার তারপর টুয়াইস a এরকম ফিগার যদি নিই আমরা 54 ab স্কয়ার পাচ্ছি কিনা। 3 3 কি কত 9 আর 2 গুণ করলে 9 2 গুণ 18 3 18 54, আবার a আছে তাহলে b এর উপর স্কয়ার b স্কয়ার, এবার মিলে গেল। তাহলে এই পুরো সূত্রটাকে আমরা এখন a³ প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b³ ফিগার বানালাম। তাহলে এক্ষেত্রে a বলতে টুয়াইস a, b বলতে থ্রাইস b বলতে কি থ্রাইস b, দেন a প্লাস b হোল কিউব, তাহলে এবার a প্লাস b হোল কিউব আমাদের চলে আসলো। এবার ফাইনালি আমরা মানগুলো বসাই দিব। তো এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে -3, আমরা -3 বসালাম, প্লাস 3 ইন্টু b এর মান হচ্ছে 2 বসালাম। দেন এবার দেখো 3 2 6, তাহলে -6, 3 2 6 প্লাস 6 হোল কিউব, তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে প্লাস -0, তাহলে 0 কিউব মানে হচ্ছে 0। তো পুরো অঙ্কটা আমি তোমাদের একটু আবার সামারি করতেছি। দেখো আমাদের এর মান দিয়ে আছে, বি এর মান দিয়ে আছে, এই রাশিটার মান নির্ণয় করতে হবে। তো আমরা এক্ষেত্রে সবগুলো প্লাস দেখতেছি, সেজন্য a³ প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b³ ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এটাকে কিউব বানালাম, অর্থাৎ টুয়াইস a তার উপর কিউব, এটাকে b³ বানালাম, অর্থাৎ থ্রাইস b তার উপর কিউব। দেন এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে থ্রাইস a স্কয়ার b, থ্রাইস a পুরোটা পুরো স্কয়ার দিলাম, দেন b গুণ করলে দেখা যাচ্ছে 36 a স্কয়ার b চলে আসে, আবার থ্রাইস a b স্কয়ার, থ্রাইস a বলতে টুয়াইস a, b বলতে এই যে থ্রাইস b তারপর হচ্ছে স্কয়ার দিলাম, স্কয়ার দিলে ঠিকই কিন্তু আমাদের হচ্ছে 54 b স্কয়ার চলে আসে, আর থ্রাইস b তারপর হচ্ছে কিউব দিলে 27 b চলে আসে। দেন আমরা a বলতে এটা b বলতে থ্রাইস b পেলাম, তাহলে টুয়াইস a প্লাস থ্রাইস b হোল কিউব, দেন এর মান বসা দিলাম, b এর মান বসা দিলাম, দেখা যাচ্ছে মান আসছে 0। আচ্ছা এরপর আমরা 10 নম্বর অঙ্কটি দেখব। তো 10 নম্বর অঙ্কে আমাদের দেয়া আছে এরকম a সমান 7, এই সমান 7 দিয়ে আছে, এই রাশিটার মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো সেম ক্যাটাগরির প্রশ্ন, সামান্য একটু ভিন্নতা আছে। তো আমরা এই সমান 7 লিখলাম প্রদত্ত রাশি। তো এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, a³ প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b³ ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব, এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখো a³ বলতে a³ বরাবরই রেখে দিলাম আমি, প্লাস থ্রাইস a স্কয়ার b, তাহলে থ্রাইস a স্কয়ার বলতে a বরাবর আছে b, তাহলে দেখো এখানে 6 a স্কয়ার, এটাকে যদি থ্রাইস a স্কয়ার বানাতে চাই, থ্রাইস a স্কয়ার বানালাম b বলতে, আর বাকি যেটা থাকে 2, তাহলে 2 কে আমাদের b বানাতে হবে, প্লাস 2 কে আমি b বানালে 3 2 6 6 স্কয়ার। তাহলে এখন এটাকে যদি আমি 3ab স্কয়ার ফিগারে মিলাতে চাই, 3a বলতে a, দেন b স্কয়ার বলতে এখানে আমরা 2 ধরে নিছি, তাহলে 2 স্কয়ার, তাহলে দেখো 2 2 4 3 4 12 তাহলে প্লাস আমাদের হচ্ছে b স্কয়ার লাগবে, b স্কয়ার মান b কিউব লাগবে, b কিউব মানে হচ্ছে 2 কিউব,
2 কিউব মানে হচ্ছে 8, আমাদের আছে 1, তাহলে আমাদের আরো কত এক্সট্রা বিয়োগ করা লাগবে 7। তাহলে খেয়াল করো এই শেষের লাইনটা আমি আবার একবার বলতেছি, আমরা সূত্র মিলানোর জন্য হচ্ছে এখানে 6 স্কয়ার কে 3 স্কয়ার বি যদি মিলাতে চাই, 2 কে আমার অবশ্যই বি ধরতে হচ্ছে, তাহলে এটা হবে বি। তাহলে একইভাবে 3a বি স্কয়ার 2 স্কয়ার করলে আমাদের 12 এ চলে আসছে, তাহলে অবশ্যই এই সূত্রে বি যেটাকে আমরা 2 কে বি ধরলাম, তাহলে বি কিউব মিলাতে হবে, বি কিউব মানে 2 কিউব মানে হচ্ছে 8, কিন্তু আমাদের মান দেয়া আছে মাত্র 1, তাহলে আমরা 8 বলতে এখানে 7 বেশি লিখে ফেলছি, সেজন্য -7টা বিয়োগ করে দিলাম। এবার এতটুকু পদ সমান আমি যদি সূত্র লিখি, তাহলে এটা হবে যে a প্লাস 2, অর্থাৎ a বলতে a, b বলতে এখানে b 2, দেন হোল কিউব -7। এবার ফাইনালি আমরা যদি মান বসাই দিই, a বলতে আমাদের 7 প্লাস 2 হোল কিউব -7। তাহলে দেখো 7 প্লাস 2 মানে হচ্ছে আমাদের 9, তো 9 এর উপর কিউব -7, তো 9 এর উপর কিউব করলে হচ্ছে 729, মানটা তোমরা ক্যালকুলেটর সাহায্যে করবে -7, তাহলে আর আসে 722। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমি অঙ্কটা পুরোটা আবার একবার রিভাইজ দিচ্ছি। দেখো আমাদের এই সময় একটা মান দিয়েছিল, তোমরা চাইলে এই প্রদত্ত রাশিতে যেখানে যেখানে আছে সবগুলো জায়গায় এই 7 বসা দিলেও আনসারটা চলে আসবে, অর্থাৎ 722 চলে আসবে। তাছাড়া আমরা হচ্ছে অন্যভাবে করছি, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করে যাতে অঙ্কটা ইজি হয়। তাহলে প্রথম পার্টটাকে মাস্ট বি কিউব বানাতে হবে, দ্বিতীয় পার্টে ত্রাইস এ স্কয়ার বিতে, এই বলতে এই তো ফিক্সড হয়ে গেছে এ স্কয়ার। তো এখন 6 এ স্কয়ারকে যদি 3 এ স্কয়ার পর্যন্ত লিখি, আমাদের তো আছে 6 এ স্কয়ার, আমরা লিখলাম 3 স্কয়ার, আর বাকি 2টা পাশে গুণ করে লিখে দিলাম, তাহলে 3 এ স্কয়ার বি বলতে মাস্ট বি আমাদের 2 হলো। তাহলে এখানে একইভাবে যদি 3a বি স্কয়ার বলতে 2 স্কয়ার, ঠিক আছে। এখন করলে 2 দুগুণে 4, 3 4 12, অর্থাৎ 12 এ চলে আসে, তার মানে বি বলতে আমাদের 2ই ধরতে হবে মাস্ট বি। এখন সূত্র মিলের জন্য বি কিউব বলতে 2 কিউব লাগবে, 2 কিউব মানে 8, বাট আমাদের আছে 1, সেজন্য আমরা 8 লিখাতে 7 বেশি হয়ে যায়, সেজন্য -7 বিয়োগ করে দিছি। তাহলে এভাবে করে পুরোটা সমান আমরা লিখতে পারি a প্লাস 2, অর্থাৎ a বলতে 2, b বলতে 2, a বলতে 1, b বলতে 2, তাহলে a প্লাস বি হোল কিউব, দেন আমরা মানগুলো বসা দেওয়ার পর 722 পেলাম। এটাই আমাদের আনসার।